অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে যারা ইউডাইস প্লাস পোর্টালে স্টুডেন্টদের প্রমোশন করিয়ে নিয়েছেন, তো তাদের শিশু শ্রেণীর কোনো ছাত্র দেখা যাচ্ছে না, অর্থাৎ পি পি ক্লাসের কোনো ছাত্র দেখা যাচ্ছে না। তো এই সমস্যা সমাধানের জন্য আমি আজকে এই ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা কাজে লাগবে এবং দেখে নিয়ে ধীরে ধীরে সুন্দর করে আপনারা কাজটা করে নিতে পারবেন। চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে অনেক স্বাগত জানিয়ে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো গুগল ক্রোমে এখানে ইউডাইস প্লাস পোর্টালে ইউডাইস প্লাস আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনার কাছে এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, ইউডাইস প্লাস। তো এখানে আসলে আপনি ইউডাইস প্লাসে আপনি ক্লিক করে আপনি ডান দিকের কোণে দেখবেন লগইন ফর অল মডিউলস যেখানে লেখা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। যে ন্যাশনাল লেভেল লগইন, এইখানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ন্যাশনাল লেভেল লগইনে আপনি ক্লিক করবেন, সকল মডিউলগুলো একসঙ্গে দেখা যাবে। তো এখানে চলে এলে ক্লিক করলে বা চলে এলে আপনি সাইন ইন করার জন্য এই অপশনটায় চলে আসবেন। চলে এলে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন। আপনি নিচে ক্যাপচা কোডটি ফিল আপ করে দেবেন। ক্যাপচা কোডটি দেখে দেখে সুন্দর করে ফিল আপ করে দেবেন। কোডটি ফিল আপ করে নিয়ে চলে আসবেন সাইন ইন অপশনে। আমি চলে এলাম। সাইন ইনে চলে এলেই আপনি সাইন ইন হয়ে যাবেন। তো আপনার স্কুলের ডেটাতে আপনি সাইন ইন করে যাবেন। তো সাইন ইন করে গেলে আপনি 4টে মডিউল এট এ টাইম দেখতে পাবেন। স্টুডেন্ট মডিউল, এই স্টুডেন্ট মডিউলের আপনাকে সব কাজটাই করতে হবে। স্টুডেন্ট মডিউলের উপরে স্টুডেন্ট মডিউলে আপনি এসে যেটা করবেন যে স্টুডেন্ট মডিউলের এই গো অপশনে আপনি ক্লিক করবেন। এই গো অপশনে ক্লিক করলে আপনার স্কুলের ডেটাবেসে আপনাকে নিয়ে যাবে, এবং নিয়ে গিয়ে এখানে দুটো আর আপনি দেখতে পাবেন। এক হচ্ছে এটা কারেন্ট ইয়ার 2026-27 শিক্ষাবর্ষ, আর তারপরে আপনার পাবেন 2025-26 শিক্ষাবর্ষ। তো 2026-27 শিক্ষাবর্ষে এখানেই আপনাকে সব কাজগুলো করতে হবে। তাই এখানে 2026-27 শিক্ষাবর্ষের একদম বাম কোণায় একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে পপ আপ মেসেজ দেবে, আপনি পপ আপ মেসেজগুলো ক্লোজ করবেন। তো পরপর দুটো মেসেজ দেবে, দুটো মেসেজ আপনি ক্লোজ করবেন। ক্লোজ করার পরে এই আপনার স্কুলের ড্যাশবোর্ডে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে আপনার টোটাল স্টুডেন্ট কোন ক্লাসে কতজন। তো এখানে দেখুন স্টুডেন্টটা আপনার আমার এখানে কাজ করেছি, তাই আমার প্রি প্রাইমারিতে এই যে পিপি 1-এ যে স্টুডেন্ট সংখ্যাটা এক টোটাল 2, একটা ছেলে একটা মেয়ে, এইখানটা আমি নিয়ে এলাম। তো আপনাদের এখানেই স্টুডেন্টগুলোকে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসতে গেলে এই পিপি 1 এই নাম্বারিং এর সোজা ঠিক ডান দিকে দেখুন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখনই দুটো অপশন আপনার সামনে খুলে যাবে। একদম ডান দিকের কোণায় অ্যাকশন বটমের নিচে অ্যাড স্টুডেন্ট বটম, আর হচ্ছে ভিউ অর ম্যানেজ বটম। আপনি এই অ্যাড স্টুডেন্টের অপশনে যাবেন। আপনি তো গিয়ে আপনার যেটা কাজ, যেটা করণীয় সেটা হচ্ছে কি, যে এই আপনার 2026 সালে যতগুলো ছাত্রছাত্রী প্রি প্রাইমারিতে পড়ছে এবং আপনার স্কুলে এন্ট্রি হয়েছে রেজিস্টার্ডে, আপনাকে অ্যাডমিশন রেজিস্টার্ড নিয়ে এই কাজের জন্য বসতে হবে, তবে গিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। তো আশা করি সবাই অ্যাডমিশন রেজিস্টার্ড নিয়েই আপনারা বসবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো অ্যাড স্টুডেন্টে আপনি চলে আসবেন। চলে এলে এইখানে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড নিউ স্টুডেন্ট। যখনই আসবেন, এই স্টুডেন্টকে যখনই আপনি চলে এলেন এই অপশনটাতে, তখনই আপনার কাছে প্রথম যে অপশনটা আসবে চেক আধার নাম্বার অ্যাভেলেবিলিটি। আধার নাম্বারটা আপনাকে চেক করে দেখে নিতে হবে যে ওই স্টুডেন্ট এর আগে অন্য কোথাও ভর্তি হয়েছে কিনা, এটা ফার্স্ট আপনাকে চেক করতেই হবে। তো বাম দিকে চেক বক্স যেটা রয়েছে, এই চেক বক্সে আপনি টিক মারবেন, আর আপনার তবে গিয়ে আধার নাম্বার লেখার যে জায়গাটা রয়েছে সেখানে আপনি আধার নাম্বারটা লিখে করে টাইপ করে পাশে দেখুন গো বাটন রয়েছে, এই গো বাটনে আপনি ক্লিক করবেন। যখনই গো বাটনে ক্লিক করবেন দেখবেন যে আপনাকে সবুজ টিক দিয়েছে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এই স্টুডেন্ট আগে কোথাও ভর্তি হয়নি। তো আপনি ফার্স্ট টাইম এই স্টুডেন্টটাকে এন্ট্রি করাচ্ছেন, তো ওকে করে দেবেন। এই ঘরটাতে আপনাকে স্টুডেন্টের নাম লিখতে বলছে, তো আপনাকে স্টুডেন্টের নাম লিখতে হবে। এই ঘরটাতে স্টুডেন্টের নামটা লিখতে হবে। আমি
স্টুডেন্টের নাম লিখে দিচ্ছি। নেক্সট পাশের ঘরে একদম ডান পাশের ঘরে 4.1.2, এটা 4.1.1 এ নাম লিখলাম স্টুডেন্টের পুরো নাম, নাম, মিডিল নেম, লাস্ট নেম অর্থাৎ সার নেম, টোটালটাই একই ঘরে হবে। তারপরে দেখুন এখানে রয়েছে জেন্ডার, জেন্ডার সিলেক্ট করার জন্য এই স্টুডেন্টের আমি ড্রপ ডাউন বক্স ক্লিক করে নেবো, ক্লিক করে এখানে মেল ফিমেল আমি সিলেক্ট করে নেব। তো এখানে তারপরে রয়েছে দেখুন আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এই স্টুডেন্টের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা আপনি লিখে দিতে পারবেন, লিখে দিলেও হয়ে যাবে। আর যদি আপনি ড্রপ ডাউন বক্স থেকে ক্যালেন্ডার থেকেও করতে যান তাহলে আপনি করতে পারবেন। তো আমি কিন্তু লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে দেখুন নেক্সট হচ্ছে 4.1.4 এ নাম্বার রয়েছে মাদার্স নেম। 4.1.4 এখানে রয়েছে মাদার্স নেম, মাদার্স নেম আপনি লিখে দিবেন। তারপরে স্টুডেন্টের বাবার নাম আপনি ফিল আপ করে দেবেন। মানে গার্ডিয়ানস নেম, গার্ডিয়ানের নাম দেবেন। এরপরে 4.1.7 এই ঘরটাতে আপনি বাচ্চার আধার নাম্বার দেবেন, যেই নাম্বারটা দিয়ে আপনি সার্চ করেছেন। পাশের ঘরে রয়েছে বাচ্চাটার আধার কার্ডে কি নাম প্রিন্ট আছে সেটাই আপনাকে লিখতে হবে। তো এখানে রয়েছে অ্যাডমিশন, ডেট অফ অ্যাডমিশন, আপনি অ্যাডমিশন ডেটটা দিয়ে দিলাম। তারপরে রয়েছে দেখুন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটার ঘরে ছেলের কন্ট্যাক্ট নম্বর দেখুন এখানে রয়েছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার, যদি অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে তাহলে আপনি দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো নেক্সট হচ্ছে কি এই স্টুডেন্টটি সিডব্লিউএসএন কিনা, এসটি সিডব্লিউএসএন কিনা সেটা আপনি ইয়েস অর নো ক্লিক করবেন। আমার এখানে নোট অ্যাপ্লিকেবল তাই আমি নো করছি। তবে হ্যাঁ এরপরে সেভ অপশন আছে, এই সেভ অপশনে যাওয়ার আগে আপনাদেরকে আমি বলবো যে পুরো ডেটাটা আপনি যা যা লিখেছেন ডেটাটা আপনি ভালো করে দেখে নেবেন, একবার চেক আউট করে নেবেন আপনার রেজিস্টার অনুযায়ী যে ঠিকঠাক লিখেছেন কিনা। কারণ এই ডেটা একবার সেভ হয়ে গেলে কেবলমাত্র স্টুডেন্টের নাম ছাড়া অন্য কোনো ডেটা আর এডিট করা যাবে না। তাই ভালো করে চেক আউট করে নেবেন। চেক আউট করে নেওয়ার পরে এই সেভ অপশনে আপনি ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে আমাকে পপ আপ দেবে, পপ আপ দিলে আপনি এগ্রি করবেন। এগ্রি করলে আপনাকে একটা মেসেজ দেবে যে এই স্টুডেন্টটি ক্লাস 1 এ ক্লাস প্রি প্রাইমারিতে পড়ছে, আপনি ইয়েস করবেন, চেক মারবেন। তো স্টুডেন্টের নাম ঠিক আছে, বানান স্পেলিং আপনি ওকে করবেন। স্টুডেন্টের বাবার নাম ঠিকই আছে তাহলে আপনি ওকে করবেন, ক্লিক করবেন চেক বক্সে। বাম দিকে চেক বক্সগুলোতে মায়ের নাম ঠিক আছে দেখে নিয়ে আপনি চেক বক্সে আপনি ক্লিক করবেন। আর ডেট অফ বার্থ ঠিক আছে দেখে নিয়ে আপনি চেক বক্সে ক্লিক করার পরে কনফার্ম ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই মেসেজটা দেবে। তো আমি বলতে চাইছি যে আপনার এই স্টুডেন্টটি এন্ট্রি হয়েছে কিনা আপনি জানবেন কিভাবে। তো দেখবেন যে এখানে লেখা রয়েছে গো টু নিউ এন্ট্রি লিস্ট। যদি আপনি নিউ এন্ট্রি লিস্টে যান তাহলে আপনি ওই স্টুডেন্টটি এন্ট্রি হয়েছে আপনি দেখতে পাবেন। আর অ্যাড নিউ স্টুডেন্ট, যদি আপনি এরপরে সেকেন্ড স্টুডেন্টকে আপনি এন্ট্রি করাতে চান তাহলে নিউ স্টুডেন্টে আপনি এটা করবেন, ক্লিক করবেন। তবে আমি যে স্টুডেন্টটাকে এন্ট্রি করেছি সেটাকে আমি দেখতে চাই, তাই গো টু নিউ এন্ট্রি লিস্ট এখানে আমি ক্লিক করলাম। এখানে যখনই ক্লিক করলাম তখনই দেখুন আমাকে ঘুরিয়ে নিয়ে চলে এলো যে আমি যেটা করেছিলাম ঋতিকা দাস এই নামটাতে নিয়ে চলে এসেছে। কিন্তু দেখুন এখানে তিনটে যে প্রোফাইল জিপি ইপি এফপি তিনটে প্রোফাইলই কিন্তু লাল রেড কালার হয়ে রয়েছে। আপনাকে যেটা করতে হবে সেটা বেসিক হচ্ছে প্রথম এই জিপিটাকে আপনাকে সবুজ করতে হবে, যেভাবে আমি করেছি ওপরের দুটোতে ঠিক আপনাকে এটা করতে হবে। তাই এখানে আপনি জিপির উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে ওই স্টুডেন্টের জিপিতে নিয়ে আসবে। এখানে এসে আমি জেনারেল প্রোফাইলের ক্লিক করলাম জিপিতে। এই জিপিতে ক্লিক করার পরে আপনি একদম এসে এখানে জিপিটাতে সবকিছু ডেটা আপলোড করে দেবেন, আপডেট করে দেবেন। ঠিক আছে, এখানে আমি পরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো করতে হবে। ঠিক আছে, তো দেখে নিন এক ঝলকে। এখানে অ্যাড্রেস লাইনে এখানে আপনাকে অ্যাড্রেসটা লিখতে হবে, আমি লিখে দিচ্ছি। তো অ্যাড্রেস লাইন অ্যাড্রেসটা লেখার পরে এখানে আপনাকে পিনকোড পোস্টাল কোড লিখতে হবে। পোস্টাল কোড লেখার পরে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনার থাকে তাহলে লিখবেন, আর যদি তার মোবাইল ইমেল অ্যাড্রেস দেয় তাহলে সেটা আপনি দেবেন।
আর এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন বেঙ্গলি, অবশ্যই আমরা বেঙ্গলিটা সিলেক্ট করব। আর দেন তারপরে দেখুন পরের লাইনে রয়েছে সোশ্যাল ক্যাটাগরি আপনার জেনারেল না এসসি না এসটি না ওবিসি সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে দেখা যাচ্ছে মাইনরিটি গ্রুপ আপনার খ্রিস্টান, মুসলিম, এখানে অনেক অপশন রয়েছে, যেটা আপনার প্রযোজ্য হবে সেটা আপনি দেবেন। আমার এখানে নয়, তাই আমি না করে দিচ্ছি। বিপিএল যদি থাকে আপনার অ্যাডমিশন রেজিস্টারে তাহলে দেবেন, আমার নেই তাই নো দিচ্ছি। আর তারপরে হচ্ছে চলে আসবেন আপনি এখানে ইডাব্লিউএস কিনা ওই ফ্যামিলিটা, ইডাব্লিউএস মানে দরিদ্র সীমার নিচে বসবাস করে কিনা সেখানে আপনি না লিখবেন। আমি নো করলাম, আপনার নো থাকলে নো লিখবেন, ইয়েস থাকলে ইয়েস করবেন। আর সেকেন্ড হচ্ছে সিডাব্লিউএসএন কিনা, এটা তো আগেই আমি সিলেক্ট করে দিয়েছি, এখানে নোই হবে প্রথমে অ্যাডমিশন করানোর সময়। তারপরে দেখুন পরের ঘরে রয়েছে যে এইখানে হোয়েদার স্টুডেন্টের ন্যাশনালিটি কি করবেন, যে ইন্ডিয়ান ন্যাশনালিটি আপনি এখানে ইয়েস করবেন, নো করবেন না। ন্যাশনালিটি ইন্ডিয়ান জাতীয় ইয়েস করবেন। আর তারপরে রয়েছে দেখুন যে এই স্টুডেন্টে কি স্কুল ছুট, আউট অফ স্কুল স্টুডেন্ট, যে নো, এটা মানে স্কুল ছুট স্টুডেন্ট নয়, তাই আমি নো করলাম। আর নেক্সট হচ্ছে ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপটা কি হবে, যে যদি আপনার কাছে সঠিক ব্লাড গ্রুপ থেকে থাকে তাহলে আপনি ব্লাড গ্রুপটা দিলেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনি নিচের অপশনটা সিলেক্ট করে বেরিয়ে যাবেন। তো নিচের অপশনটাতে কি রয়েছে, যে বর্তমানে আপনার কাছে নেই, দেয়া হয়েছে টেস্টিং এ, রিপোর্ট আসলে যথাসময়ে আপনি আপলোড করে দেবেন, আপডেট করে দেবেন। তো এখানে এসে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। যখনই সেভ অপশনে ক্লিক করবেন তখনই আপনাকে দেখাবে জেনারেল ডেটা আপলোড সাকসেসফুল, এই মেসেজটা আপনাকে দেবে, দিলে আপনি ক্লোজ করবেন। ক্লোজ করলে তবে গিয়ে আপনার ওই স্টুডেন্টের জিপিটা আপডেট হলো। এই জিপি আপডেট হওয়া পর্যন্তই আপনার কাজ, এইখান অবধি করে নিয়ে আপনি দেখবেন ব্যাকে এসে দেখবেন যে জিপিটা সবুজ কালার হয়ে গেছে। এই হচ্ছে সামগ্রিক বিষয়, এক এক করে স্টুডেন্ট ধরে ধরে আপনাকে এই ক্লাসে করতে হবে। হ্যাঁ, এইবারে যদি আপনার এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে সামগ্রিক বিষয়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবার মাঝে, যাতে সবাই এই কাজটা সঠিকভাবে করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।